বাংলাদেশে 5 আগস্ট চলে আসছে, তাই না? তো সেখানে এখন খুব সাজ রব করে বিশাল জনসমাবেশ করবে, জুলাই ঘোষণাপত্র পাঠ করবে। আমি জানি না আসলে সেই ঘোষণাপত্রে কি থাকবে, তবে লোকজন তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং তারা কিন্তু গণমাধ্যমের কাছে যে দাবি করছে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় মানুষ। তো প্রশ্ন হচ্ছে যে মানুষ কি আসলে জানে যে সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী ছিল, মানে মানুষের চাওয়া পাওয়া বা কী ধরনের দাবি দেওয়া এইগুলো যে ছিল কি? আমি নিশ্চিত সাধারণ মানুষ খুব পরিষ্কারভাবে এ ব্যাপারে বলতে পারবে, আমার তো মনে হয় না। তবে হ্যাঁ, একটা ব্যাপার বলতে পারবে, যেটা নাকি হয়তো তার মনের গহীনের চাওয়া, হয়তো সবসময় প্রকাশ্যে বলে না। সেটা হলো কি? সেটা হলো বাংলাদেশে ইসলামী শাসন কায়েম। এবং এই জিনিসটা কেন যে মাঝে মাঝে পরিষ্কার করে বলে না আমি ঠিক জানি না, শুধুমাত্র ইসলামী রাজনৈতিক দল যারা আছে তারাই বলে। বাট বাংলাদেশের গণমানুষ যারা নাকি মুমিন মুসলমান, তারা তো অবশ্যই চায় যে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হোক। শেখ হাসিনার সরকার তারা গণতন্ত্র, তারপরে কি ধর্মনিরপেক্ষতা, এই সমস্ত ভুয়া নামে বাংলাদেশে রাজত্ব করত আর মুখে মুখে বলতো যে বাংলাদেশে নাকি মদিনা সনদের দেশ চালাচ্ছে। অবশ্য শেখ হাসিনার মদিনা সনদ সম্পর্কে কোনো আইডিয়া ছিল কি না, এবং আমি নিশ্চিত ছিল না, না থাকা সত্ত্বেও আবার সেইটাই বারবার বলতো, তাই না? বিস্ময়করভাবে খেয়াল করলাম যে জামায়াত ইসলামী, যে দলটা বর্তমানে বাংলাদেশের সামনে ক্ষমতায় যাবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করেছে, স্বপ্ন দেখছে, যদিও তাদের সামনে বিএনপি কতটা প্রতিবন্ধকতা তৈরি করে দাঁড়াবে কে জানে, বাট জামায়াত ইসলাম যে স্বপ্ন দেখছে তাদের নেতাকর্মীদের আচার আচরণে, সেটা কিন্তু পরিষ্কার। এবং এই যে এনসিপি দলটা, এই দলটা যে আসলে জামাত শিবিরেরই একটা বি টিম, এবং বস্তুত এদের নেপথ্যে জামাত শিবির, সেটা তো এখন সবাই জানে যে 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে, এটার পিছনে আসলে এই সমস্ত যে সমস্ত সমন্বয়ক আছে এদের ডাকে তো আর লোকজন আসেনি। লোকজন গেছিল বস্তুত এই যে জামাত শিবিরের যে তাদের যে সাংগঠনিক শক্তি কাঠামো আছে, এগুলাকে ব্যবহার করে লোকজন রাস্তায় ভিড়ছিল। এবং ম্যাটিকুলাসলি যেটা প্ল্যান হয়েছিল, ডিজাইন করা হয়েছিল, এটা তো এখন সবাই জানে যে এরাই নিজেরা ভিতরে ভিতরে স্নাইপার রাইফেল দিয়ে নিজেদের লোকজনকেই কিছু কিছু হত্যা করছিল, যেটা নাকি ওই যে 7.62 বোরের যে গুলি পাওয়া গেছিলো, এই যারা মারা গেছিলো তাদের শরীর থেকে যখন বের হলো তখন এটা পরিষ্কার হলো, তাই না? এবং এই সমস্ত ছেলেপেলে যখন মারা গেল কিছু, তখনই বাংলাদেশের লোকজন আর অন্যদিকে না তাকিয়ে তখন কিন্তু সত্যি সত্যি এদের পিছনে যোগ দিয়েছিল। কারণ বাংলাদেশের মানুষ তো বলা বাহুল্য কি প্রচণ্ড রকমভাবে অস্থির মস্তিষ্ক, এবং তারা কখন কিভাবে উত্তেজিত হয়ে যায় তারা নিজেরাও জানে না, এবং 2 দিন পরেই ভুলে যায় কেন তারা উত্তেজিত হয়েছিল। এটা কিন্তু বাংলাদেশের মানুষের একেবারে রক্ত অস্থিমজ্জায় ডিএনএতে এই স্বভাবটা আছে। তো বিস্ময়কর ব্যাপার যেটা, সেটা হলো যে 2 দিন আগেই দেখলাম কোনো একটা খবরে এই জামায়াত ইসলামের আমির, অর্থাৎ আমির জামায়াত ডক্টর শফিকুর রহমান, উনি নিজেও বললেন যে ওনারা যদি ক্ষমতায় যায়, জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশে নাকি উনি মদিনা সনদে দেশ চালাবেন। আমি নিশ্চিত করে বলতে পারি এই সমস্ত কথাবার্তা উনি যে কেন বলছেন, এটা এক ধরনের আমার কাছে মনে হয় যে ইসলামী পরিভাষায় তাকিয়েবাজি। কারণ জামায়াত ইসলামের লোকজন ইসলাম জানে না এটা আমি বিশ্বাস করি না, তারা খুব ভালো করে ইসলাম জানে, এবং তারা এটাও খুব ভালো করে জানে সেই হেতু যে এই যে মদিনা সনদ, এইটা কিন্তু ইসলামের কোনো বিধিবিধান না। এটা হলো সাময়িকভাবে নবী যখন মদিনায় গেছিলেন, মদিনার লোকজন তো আর তখন মুসলমান ছিল না, তো ওখানে গিয়ে হঠাৎ করে নেতৃত্ব দখল করতে গেলে বা লোকজনকে দলে টানতে হলে তখন অন্যান্য ভিন্ন ধর্মের ভিন্ন মতাবলম্বী যে সমস্ত লোকজন আছে তাদের সাথে তো আসলে শত্রুতা তৈরি করা যাবে না, তখন তাদের সাথে মিত্রতা ভাব পোষণ করতে হবে, তাই না? তারপরে আস্তে আস্তে নিজেদের বা নিজের মতবাদের লোকজন যখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে আর বিরোধী মতবাদের লোকজন যখন সংখ্যায় কমে যাবে, তখন একটা পর্যায়ে গিয়ে আইন পাল্টাতে হবে। তো নবী যখন ওই যে সর্বপ্রথম মদিনায় গেছিলেন, তখনই কিন্তু উনি ওইখানে বসবাসরত যে অমুসলিম ছিল, বিশেষ করে ইহুদি টিহুদি যারা ছিল, তো তাদের সাথে শত্রুতা ভাব বজায় না রেখে বরং মিত্রতার ভাব দেখানোর জন্য উনি মদিনা সনদ তৈরি করলেন। কিন্তু এই মদিনা সনদ কি পরবর্তীতে টিকেছিল? না। ওনার জীবনের শেষ দিকে এসে যখন উনি
সেটা কত 628-29 খ্রিস্টাব্দের দিকে। এবং খেয়াল করতে হবে যে মদিনা সনদ এটা হয়েছিল কিন্তু 600 মনে করেন যে 21-22 খ্রিস্টাব্দে, অর্থাৎ যখন উনি মদিনায় গেছিলেন, যদি সাল হিসাবে যদি ক্যালকুলেশন করা হয়। কারণ 610 খ্রিস্টাব্দে উনি নবুয়ত্ব পান, তাই না? 11-12 বছর উনি মক্কাতে ইসলাম প্রচার করেন। তো মক্কার লোকজন তার দলে না ভেড়াতে উনি মদিনায় চলে গেলেন। তো সেই সাল 11-12 বছর বাদ দিলে কত 621-22 এরকম। তো তখন মদিনায় গেলেন। তো মদিনায় গেলে তো মদিনার লোকজন মুসলমান ছিল না, অথচ সেখানে তাকে আবার নেতা হতে হবে, দল তৈরি করতে হবে, তাই না? তো তাহলে প্রতিবন্ধকতা হিসাবে ওখানে ইহুদিরা ছিল। কারণ হজরত মোহাম্মদ নিজেকে তো নবী দাবি করছেন, আর ইহুদিদের বিধান মতে হজরত মোহাম্মদ নবী হতেই পারে না। তো তাই যদি হয় তাহলে শুরুতেই যদি ইহুদিদের বিরুদ্ধে বিষোদ্গার করা হয় বা তাদের বিরুদ্ধে বিরোধিতা করা হয়, তাহলে তো উনি ওখানে দল তৈরি করতে পারবেন না, ওনার অনুসারী সংখ্যা বৃদ্ধি পাবে না। এই জন্যে এটা টেকনিক্যাল কৌশল হিসাবে এবং ওইখানে আধিপত্য বিস্তারের কারণে উনি তখন একটা সনদ তৈরি করলেন, যেটাকেই নাকি বলা হয় মদিনা সনদ। এটা কত 621-22 খ্রিস্টাব্দের ঘটনা। কিন্তু 628 খ্রিস্টাব্দে যখন নবী ওই মক্কা বিজয় করলেন, তারপরে সূরা তাওবা নাজিল হলো। এই জিনিসটা কিন্তু অধিকাংশ মানুষ অনেকেই জানে, অনেকেই জেনেও ভুলে যায়। খেয়াল করতে হবে যে ইসলামের চূড়ান্ত যে বিধিবিধান সেটাই কিন্তু এই সূরা তাওবাতে কিন্তু বর্ণিত। সেখানে স্পষ্ট ওই যে 5 নম্বর আয়াতে কি বলছে, যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিক যারা আছে তাদের যেখানে পাও সেখানে হত্যা করো। যদি তাদের খুঁজে না পাও তাহলে রাস্তায় ওত পেতে থাকতে হবে, যখন তারা বের হবে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দিতে হবে। তাহলে এটা কি পরিষ্কারভাবে ওই সেই মদিনা সনদ যেখানে উভয়ের শান্তিপূর্ণ অবস্থান করবে, এটা কি ভায়োলেশন হয়ে গেল না? অর্থাৎ এটা কি সুপারসিড করে গেল না? এবং এটা তো গেলো মুশরিক যারা, তাদের বিরুদ্ধে বিধান, আর ইহুদি খ্রিস্টান তাদের বিরুদ্ধে বিধানটা ওই 29 নম্বর আয়াতে বলা আছে, যুদ্ধ করো খ্রিস্টান এবং ইহুদিদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম কবুল করে। তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। তাহলে এখানে ওই যে তোমার ধর্ম তোমার কাছে অথবা দিন নিয়ে বাড়াবাড়ি নাই, এই যে বিধিবিধানগুলো, এইগুলো কি সূরা তাওবার এই বিধিবিধান দ্বারা কি বাতিল হয়ে গেল না? এবং এটাই তো সর্বশেষ বিধান। তো সর্বশেষ বিধান তো পূর্বোক্ত যে বিধান আছে ওই একই বিষয়, সেটাকে বাতিল করে দেয় না, আইন প্রণয়নের বিষয় সেটা না। অর্থাৎ আমি যেটা এতক্ষণ ধরে বুঝাতে চাইলাম যে মদিনা সনদ খোদ নবীর নিজের জীবদ্দশাতেই খোদ নবী নিজেই বাতিল করে গিয়ে এই যে সূরা তাওবার বিধান অর্থাৎ জিহাদের বিধান উনি চালু করে গেছিলেন। তো এই মতো একটা অবস্থায় এই যে এখন ডাক্তার শফিকুর রহমান উনি বলছেন শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে যে উনি মদিনা সনদ দিয়ে দেশ চালাবেন, উনি কি মনে করেন যে বাংলাদেশের লোকজন ইসলাম জানে না? আমি ঠিক বুঝতে পারিনি। তো এত কথা কেন বললাম? এই যে জনগণ ওই যে জুলাই বিপ্লবের বা জুলাই অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষার এই যে বাস্তবায়নের যে বিষয় নিয়ে এত কথা বললাম না, তো যেহেতু এই অভ্যুত্থানের পিছনে জামাত শিবিরের ব্যাপক ভূমিকা ছিল এবং তারাই মেইন ভূমিকায় ছিল, তো তাদের উদ্দেশ্য লক্ষ্য কী? সেটা হলো বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করা, অর্থাৎ অন্য কথায় আফগানিস্তানে যে শরিয়া শাসিত সিস্টেম চালু আছে সেটাই চালু করা। বাংলাদেশের মানুষ তো সেটাই চায়, কি চায় না? চায় তো। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কাজে বাংলাদেশে কিন্তু অলরেডি 90% সফলতা অর্জন হয়ে গেছে। কারণ বাংলাদেশের সেনাবাহিনীও মনে হয় যে এটাই চায়, তারপরে প্রশাসন পুলিশও আস্তে আস্তে সেটাই চায়। আর যারা রাজনৈতিক দল আছে আমি জানি না ওদের দলে লোকজন থাকবে কিনা এখনও, কারণ মুমিন মুসলমানরা মরার পর বেহেস্তে যাইতে চায়। ইসলামী শাসনে যদি মানুষ থাকে তাহলে সেই বেহেস্তে যাওয়ার রাস্তা আস্তে আস্তে সহজ হয়ে যায়। তাহলে এরা এই জামাত ইসলাম বা ইসলামী দল বাদ দিয়ে কেন খামোখা এই যে বিএনপি অথবা এই তারপরে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ এমনকি এনসিপি, যারা নিজেরা কিন্তু এই এনসিপি বলে না যে তারা ইসলামী দল, এখানে একটা কারসাজি আছে, তাই না? যাও, এই সমস্ত দলের পিছনে তো মানুষ যাবে না। মানুষের লক্ষ্য কি বেহেস্তে গিয়ে 72 হুরের সাথে যৌনকেলি করা, তাই না? তো এই সমস্ত এই বিএনপি আওয়ামী লীগ বা এনসিপি এদের পিছনে থাকলে তো সেটা সম্ভব না। বাংলাদেশে একমাত্র ইসলামী শাসন কায়েম করলেই সম্ভব, এবং এটাই তো বাংলাদেশের মানুষের চাপ। তো অলরেডি কিন্তু 80-90% বাংলাদেশে কিন্তু বাস্তবায়িত হয়ে গেছে। কীভাবে? কারণ
আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের শিল্প সাহিত্যের চর্চা, সঙ্গীত, চারুকলা, ভাস্কর্য, এগুলোর একটার কোনো কিছুর অস্তিত্ব নেই। বাংলাদেশে কিন্তু এখন নাটক, সিনেমা এগুলোর নাম কষতে হয়, আর যাই হয় সেগুলো কিন্তু চলে না। এবং আমরা বিভিন্ন সময় খবর পাচ্ছি যারা নাকি অভিনয় শিল্পের সাথে জড়িত ছিল তারা নাকি এখন মানে বেকার বসে বসে আছে এবং তাদের দিন চলে না, মানে সংসার চলে না। চলবে কীভাবে? কাজ নেই, কাম নেই, আয় নাই, উপার্জন নেই, তাই না? তো ইসলামের বিধান এটা না যে নাচ, গান, বাদ্য এইগুলা করে বেহেশতের রাস্তাকে কণ্ঠকাকীর্ণ করা যাবে না, এগুলো কঠিনভাবে হারাম, তাই না? তো এটা তো বাংলাদেশে অলরেডি এস্টাবলিশড। আরেকটা জিনিস কিন্তু খুবই এস্টাবলিশড হয়ে গেছে, ছেলেফেলেদের লেখাপড়া টড়া এগুলোর কিন্তু আর কোনো দরকার নেই। কারণ স্কুল কলেজ যেগুলো আছে, আধুনিক যে শিক্ষা, ইহুদি নাসারা কাফেরদের বিজ্ঞান টিজ্ঞান শেখে, তো এগুলো শেখার তো কোনো দরকার নেই। এই জন্যে আমরা খেয়াল করছি যে এই শিক্ষা টিক্ষা এগুলো বন্ধ। এখন ওই নামকো আসতে পরীক্ষা দেয়, অধিকাংশ ক্ষেত্রে দেয় না, স্কুল কলেজে কেউ যায় না। শিক্ষকরাও আস্তে আস্তে বুঝে গেছে যে এই লাইন তো আস্তে আস্তে শেষ, এরাও অন্য কোনো পেশায় যাওয়ার জন্য হয়তো চিন্তাভাবনা করেছে। আমি ঠিক জানি না কোন পেশায় যাবে, সেটা সম্ভবও না, কারণ শিক্ষকতা বন্ধ দিলে তারা কী খাবে? এমনিতেই বাংলাদেশে লাখ লাখ লোক বেকার, তাই না? অর্থাৎ বাংলাদেশে কিন্তু আধুনিক যে বিজ্ঞান শিক্ষা ঠিক এগুলো শেষ, পোলাপাইনরাও এগুলো এখন আর শেখে না এবং শেখার কোনো চিন্তাভাবনাও করে না। এবং সত্য কথা বলতে কি, গত একটা বছরে বাংলাদেশের যে প্রজন্ম একেবারে পুরাই শিক্ষা বিবর্জিত প্রজন্ম, কিন্তু তাদের মধ্যে আছে প্রচণ্ড রকম ইসলামী যে চেতনা বা ইসলামী বোধ, এগুলো কিন্তু তাদের মধ্যে বিশালভাবে জাগরুক। অর্থাৎ এরা কিন্তু প্রত্যেকে ইসলামের সৈনিক, এটা কিন্তু বলা যায়। আর নারীদের কথা কি বলবো, এই যে বিশ্ববিদ্যালয়টায় যায় দেখি কলেজে আপাদ মস্তক বোরখা মুড়ি দিয়ে, তো এদের তো বিশ্ববিদ্যালয় মানায় না, এরা যাবে মাদ্রাসায়, তাই না? আসলে সেখানেও কেন যাবে? এরা থাকবে ঘরে, কিন্তু এদের আচার আচরণ এবং পোশাক আশাক দিয়ে কিন্তু বলে দিচ্ছে যে হ্যাঁ, এবং তারা অলরেডি ওই সাক্ষাৎকারে বলে যে আমাদের স্থান তো ঘরে, হ্যাঁ ঘরেই থাকো। এবং এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারীরা এখন সব কিছু ভুলে ঘরে স্বামীর মনোরঞ্জন নিয়ে ব্যস্ত। এই জন্যে আমি যেটা বলতে চাচ্ছি, অঘোষিতভাবে বাংলাদেশে কিন্তু 90% ইসলামী শাসন কায়েম হয়ে গেছে। এখনও আনুষ্ঠানিক ঘোষণা কেন দেওয়া হচ্ছে না? আমি আশা করব যে 5 আগস্টের এই বর্ষপূর্তি উপলক্ষে হয়তো বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা দিলে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী সেটা সমর্থন করবে। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস সেই লাইনে যাবে কিনা। তবে ডক্টর শফিকুর রহমানের কোনো দরকারই ছিল না মানুষের সাথে এই ধরনের মানে ধোঁকাবাজির কথাবার্তা বলা, কারণ মদিনা সনদে তো দেশ চলতে পারে না। ইসলামী আইন যদি আপনি চান তাহলে আপনাকে সূরা তাওবার বিধান চালু করতে হবে, ওই আফগানিস্তানে যে বিধান চালু আছে ওইটাই চালু করতে হবে, এবং ওটাই সঠিক ইসলাম। ওই আফগানিস্তানের তালেবানরা ওখানে নিশ্চয়ই মদিনা সনদ চালু করে না, কী করছে? তো ডক্টর শফিকুর রহমান হলে এই কথাগুলো বলে কাদেরকে আসলে সন্তুষ্ট করতে চাইল? তার তো উচিত আল্লাহকে সন্তুষ্ট করা, নবীকে সন্তুষ্ট করা। ওই আমেরিকা কি মনে করবে, ভারত কি মনে করবে, আন্তর্জাতিক বিশ্ব কি মনে করবে, এই সমস্ত চিন্তাভাবনা করে যদি এরা বাংলাদেশে এই মদিনা সনদের নামে একটা জগা খিচুড়ি সিস্টেম চালু করতে চায়, তাহলে তো বাংলাদেশের লোকজনের ইহকাল পরকাল দুটোই কিন্তু শেষ। কারণ মদিনা সনদ যেটা নাকি নবীর আমলেই বাতিল একটা বিধান, সেই বিধান আপনি চালু করবেন, তাহলে আল্লাহ কি আপনাকে খুশি হয়ে ব্যস্ত নিবে মরার পরে কিয়ামতের মাঠে ওই বিচারের সময়? প্রশ্নই ওঠে না। আর যদি আপনি ওই পশ্চিমা দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে, মানে আমেরিকা এবং আরও অন্যান্য পশ্চিমা দেশ আছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে আপনি কীভাবে ইসলামী শাসন কায়েম করবেন? আপনি তো সেটা করতে পারবেন না। আর যদি আপনি করেনও তাহলে তো পশ্চিমা দেশের সাথে আপনার কোনো দোস্তালি থাকবে না, এবং সেটাই ইসলামের বিধান। সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলছে না যে হে মুমিন মুসলমান, তোমরা যদি তোমাদের মুমিন বান্দাদের সাথে বন্ধুত্ব ত্যাগ করে ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করো তাহলে তোমরা ওই ইহুদি নাসারাতে পরিণত হবে। তাহলে বাংলাদেশে জামায়াত ইসলাম ক্ষমতায় এসে পশ্চিমা দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে এরপর জনগণকে যদি বলে যে অতঃপর এই শাসনে তোমরা বেহেশতে যাওয়ার রাস্তা তোমাদের সুগম হলো, আমি ক্লিয়ার কাট বলতে চাই এইটা হলো মানুষের ধর্মীয় যে অনুভূতি, এইগুলোকে নিয়ে খেলা করা এবং তাদের এই ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বস্তুত ক্ষমতায় যাওয়া, এছাড়া কিন্তু আর কিছুই না। আপনাদের কিন্তু ইহকাল এবং পরকাল দুই কালই শেষ হবে, চিন্তা ভাবনা করেন।
জামাতকে যদি আপনারা পছন্দ করেন, ইসলামী শাসন যদি আপনারা চান এবং খাঁটি মুসলমান হিসেবে সেটাই চাওয়া উচিত, তাহলে ওই মদিনার সনদ টনদ এইগুলো নিয়ে যান, যাতে ডক্টর শফিকুর রহমান কথাটা না বলে। এ ব্যাপারে আপনাদের মনে হয় সোচ্চার হওয়া উচিত এবং একই সাথে বজ্রকণ্ঠে সবাই মিলে আওয়াজ তুলতে হবে, অনতিবিলম্বে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে হবে। ধন্যবাদ।